হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে বৃষ্টির দিনে আজকে সন্ধেবেলা আমি বানিয়ে ফেললাম আলুর চপ। তো তার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, যে পাশে আমি কাঁচা লঙ্কাটাও সিদ্ধ করে নিয়েছি। তো এবার আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেব, নিয়ে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মানে জিরে আর ধনে, সেটাকে আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে ডাস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এতে আরও অনেক কিছু দেয়, একটু আদা কুচি দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে আলুটাকে মেখে রেখে দিয়েছি। এরপর আমি বেসনটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, তাতে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু নুন, একটু ভাজা মশলা যেটা ইয়েতে দিয়েছিলাম আলুতে, সেটাই আমি আবার এতেও দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু আদা কুচি। সবটা দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ভালো করে এটাকে গুলিয়ে নেব, তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে, জাস্ট বেসনটা যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব মোটাও না থাকে। হ্যাঁ, আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, যেটা আমি ভুলে গেছিলাম। এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবার আলুগুলোকে হাতে গোল গোল করে ড্যাব ড্যাব করে বেসনের যে ব্যাটারটা তার মধ্যে চুবিয়ে এই যে তেল গরম করে দিয়ে দিলাম। এতে সবগুলোকে একটু লো টু মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করতে হবে, বেশি হাই ফ্লেমে এগুলো ফ্রাই করা যাবে না, করলে পারে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই বৃষ্টির দিনে সন্ধেবেলা চপ, মুড়ি আর চা, বাস। তো বাড়িতে বানাচ্ছি, এটা সেকেন্ড টাইম বানালাম, ভিডিওটা আজকে ফার্স্ট টাইম করলাম। তো এই যে চপ অলমোস্ট রেডি হয়ে গেছে, আবার একবার ভেজে নেব। তো আরও কিছুটা রয়েছে, তো সেটাই এবার ভেজে নেব। তো সবাইকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। আর